আমার জান মদিনা। কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مشرق حب محمد مطلعی دیوان ما مطلعی خورشید یشقاش سینائے سوزان ما بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جمیع সবগুলি মন খুলে পড়ি যে বালাগালুলা বেকামালিহি। হয়তো কিছু কিছু বক্তারা বলে এ কোন কেতাবে নি, কোন কেতাবে আছে? কেতাবটার নাম মনে রেখো, কেতাবটার নাম গুলিস্তান। বিশ্ব বরেণ্য আলেম আল্লাহর ওলি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ লেখা এই কেতাবটার নাম গুলিস্তান। এই কেতাবটা আমার ঘরে আছে। ওই কেতাবে লিখেছে এই বালাগাল ওলা বেকামালিহি পড়লি না আমার আল্লাহর খাস রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন? একটু মন খুলে পড়েন। বালাগাল ওলা বেকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিয়া सूरत यूसुफ बेदारियो हिकमती लुकमान मां कारिए कुरान बारी ऐ दिल शादे मान मां बलगन उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله أعوذ بالله من الشيطان الرجيم ولما تم من حمله شهران على شهور الأقوال المربية توفي بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد اشتد بخلبانية من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يوالون شكما شكوا ولما مر من حمله على رضي 9 شهور القمرية وأنا للجمع أن ينجلي عنه صدى حضرات أمه واسعة مريم في نسوة من الحديبة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلالى سلا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام عليك باي একটু সামনের দিকে এগিয়ে আসেন। আমি তো হাসিবুল না, ও তো টাকা চেয়ে বলিছে লোকের সামনে আসে। আমি কি টাকা চাচ্ছি? একটু সামনে আসেন মধু। হ্যাঁ যুবকরা, এরা বাংলা বুঝতে না। সামনে আয় সোনার মানিক, সামনে আয়। যত সামনে যাবা তত জান্নাত এগিয়ে আসবে, বুঝো? যারা এখনো রাস্তায় ঘুরতেছ যে শেষ হয়ে গেলি খিচুড়ি খাই যাব, যারা ফ্রি ফায়ার খেলা করে মরতেছ এইচো এইবারে খিচুড়ি দেবো এইচো, সবাই ভিতরে এসে মধু। তিরমিজি শরীফ আর আবু দাউদ শরীফের হাদিসে লেখা আছে وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা উম্মতি সালাম। ইবনে মাসউদ হাদিস রাওয়ায়াত করছেন, রাসূল বলছেন নিশ্চয়ই আল্লাহ আমার জন্য তাম পৃথিবীতে শেরপুর না, তেঁতুলতলায় না, বসিরহাটে না, নবী বলছেন আমার আল্লাহ তাম পৃথিবীতে আমার জন্য অগণিত ফেরেশতা ছড়িয়ে রেখে দিয়েছেন। আমার উম্মতের সালাম পৃথিবীর যে প্রান্তে আমার উম্মতেরা সালাম পড়ে, ফেরেশতার ওই সালাম সুদূর মদিনায় রাসূলের মাজারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, নবী জিন্দা না মুর্দা? এখন তাহাজ্জুদের অর্থ, এই তাহাজ্জুদের অর্থে ফেরেশতারা নবীর দরবারে সালাম নিয়ে যাবেন। আচ্ছা হুজুর, খুশি হবেন না কষ্ট পাবেন? এই জন্য না সালাম পড়তে মহাব্বতের সঙ্গে। একদল বলে সালাম পড়তে নিষেধ করে, তো যার পড়তে চায় না পড়ো না, তবে যারা পড়বা একটু মহাব্বতের সঙ্গে পড়ো মধু, খুব মহাব্বতের সঙ্গে। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা بدر علينا من ثنيات البداء واجب الشكر علينا مدعا لله داعي يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات أشرق بدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قد يا وجه السرور يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات من يرى وجهك يسعد يا كريم الوالدين حوضك الصفي المبرر بردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات সবাই সামনে গায়ে গায়ে বসেন ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম سلموا يا قوم بل صلوا على صدر الأمين
मुस्तफा मा जाइल्ला रहमतन लिल आलमीन अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदना जनाब सभापति सम्मानीय उलामाए केराम उपस्थित ईमानदार भाई बाबाजीरा स्नेहेर कचिरा आमार जन्य दोया करबेन महान आल्लाह जाते शरियातेर उपरे कायम राखें पवित्र मजलिसे आल्लाह पाक आमादेर बसार सुयोग दिয়েছেন शाही दरबारे शुकरिया आदाय करी मोहब्बतेर संगे बोली आलহামদুলিল্লাহ तारी बादे तारी हबीब रहमतुल लिल आलामीन सय्यदना नबी मोहम्मद रसूलुल्लाह मोहब्बतेर संगे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूरेर भुरुति हाजार हाजार दरूद सालाम बहुत अजनसियत हয়ে গেছে সালাম কেমন হইয়া খিচুড়ি হয়ে গিয়ে এখন মোনাজাত করব না আপনাদের ধৈর্য আছে দুটো কথা বলা যাবে হ্যাঁ সবগুলো বলছে না বলো কেউ কেউ বলতে মোনাজাত করলি বাসি একটু বলবো শোনা বলো মন খুলে বলো কোরআনে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ বুঝালেন আমাকে বেশি ভয় করে আলেমেরা নবী বলেছেন হাদিসে আল্লাহর নবী বলছেন আল উলামাউ আরাসাতুল আম্বিয়া আলেমেরা হলো নবীদের ওয়ারিস কোরআনের এই আয়াত আর হাদিসের টুকরানে পৃথিবীর বড় বড় ওলামারা তাফসীর লিখেছেন একটা তাফসীরের নাম বলছি তাফসীর রুহুল বায়ান পৃথিবী বিখ্যাত হানাফি মাযহাবের বড় আলেম আল্লামা ইসমাইল হক আফিদি রহমাতুল্লাহ লিখেছেন তাফসীরটা 10,000 টাকা দাও এই তাফসীরে লিখেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন আলেম তিন ধরনের তিন প্রকার আলেম এক নম্বর আলেম কিতাব পড়ে আমল করে না দুই নম্বর আলেম আমল করে কিতাব পড়ে না তিন নম্বর আলেম কিতাব পড়ে আবার আমল করে কে তিন নম্বর আলেম বলে হাদিসে বলেছেন তিন নম্বর আলেম খুব মর্যাদা সম্পন্ন ব্যক্তি আলেমের বহুত মর্যাদা আমি অত বলতে পারবো না শুধু মনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম আলেমদের বিচার করবেন আলেমদের বিচার করে আল্লাহ প্রথমে জান্নাতে দেবে আলেমেরা প্রথম জান্নাতে যাবে আল্লাহ আলেমদের বলবে আমার জান্নাতে বেরিয়ে যাও কিয়ামতের ময়দানে ঘোরো পৃথিবীর মাটিতে তোমার মহব্বত করেছে ভালোবাসা করেছে তোমারে এক গ্লাস পানিও পান করি একটা টাকাতে সাহায্য করে এমন ব্যক্তিরা নাফরমানি করার জন্য জাহান্নামের উপযুক্ত আমি তোমাদের পাওয়ার দিলাম ওদের ধরে ধরে জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এই পাওয়ার কিয়ামতের দিন কোন নেতাদের দেওয়া হবে না কোন নেতাদের দেবে না শুধু আল্লাহর বিরুদ্ধে আলেমদের দেওয়া হবে এত মর্যাদা আলেমের রাসূলুল্লাহ বললেন কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম একবার আলেমী বিচার করে আলেমদের জাহান্নামে দেবে তাহলে সর্বপ্রথম একজন আলেম জান্নাতে যাবে সর্বপ্রথম একদল আলেম জাহান্নামে যাবে এই জন্য মুসলিম শরীফের হাদিসে লেখা আছে ইন্না হাযা ওয়াইবুদ্দিনুল ফানজুন আম্মা তাখুজুনা দিনাকুম মুসলিম শরীফের হাদিস বলছে ইসলাম খাঁটি জিনিস তবে তোমরা ইসলাম সম্পর্কে যার কাছে শিক্ষা অর্জন করবে ওর অবস্থাকে খোঁজ নাও ওর সম্পর্কে জানো কাল আলেমদের সম্পর্কে জানতে বলে মুসলিম শরীফের হাদিস কাল সকালবেলা ইয়াকুবির গ্রামে যাতে হবে ছোট বড় বুড়ো বুড়ি ছোকরা ছোকরি
হিন্দু মুসলমান সবগুলির কাছে খোঁজ নিল। তোকে এই যন্ত্রটাতে ওয়াজ করে এ কি মনীষীরা? যদি আমার প্রতিবেশী গ্রামবাসীরা আমার মানুষ বলে তাহলে ওয়াজ শুনবে না, তো ওয়াজ শুনবে না। আচ্ছা, আমার কথা বলা যাচ্ছে না? মুসলিম শরীফের হাদিস বলছে যে আলেমের ওয়াজ শুনতে হয় তার সম্পর্কে জানতে বলতে হয়। কিন্তু এই জামানায় একদল যুবকরা মিলাদ দেয় আর একদল যুবক মিলাদ শোনে। এখন মিলাদ কমিটি মিটিং হচ্ছে, বলছে মিলাদ ওগা পাড়া একটা মাওলানাই হলো ওয়াজ চুরি দিয়েছে, তবে আমার কেউ দাউদ দে, 30,000 টাকা ভিজি, তাই দেব। এখনকার মানুষের কাছে বহু কালো টাকা দিতে অসুবিধে নেই। আর প্রত্যেকটা মেয়ে ছেলে মাস গেলে এখন 500 টাকা করে পাচ্ছে, ওরাও বড় লোক হয়ে যায়। মেয়ে ছেলে সব বড় লোক হয়ে গেছে, ওরা গায়ে যুগ খুব মাস গেলে 500 কোটি টাকা। তাহলে কোন 30,000 টাকা দামের হুজুর নীতি কোনো অসুবিধে নেই। শুনছ তার সম্বন্ধে জেনেছ? ইয়াকুবেদি কস করতে যে ইয়াকুবের বউ আর ছেলে মেয়ে পাশের বাড়ি টেলিভিশনের পর্দায় বসে দিয়ে খোঁজ নেছ নামাজ পড়ে কিনা? বিরাট রস করে গেছ, বলো বউ ছেলে মেয়ে নামাজ পড়ে? হুজুর সম্বন্ধে খোঁজেছ? ওর বোন বোনাইগুলো ওর ভিটায় উঠতে পারে? হেরা ওর বোন বোনাইকার সঙ্গে ভাই বোনের সঙ্গে ওর আলাপ বিলাপ আছে, খোঁজ নিতে হবে মধু, তারপর শুনতে হবে, পাগল হলে হবে না। মেশকাতের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে জামানায় তোমরা খাঁটি আলেম না পাবে, আল্লাহ ভীরু আলেম না পাবে, তোমাদের কাছ থেকে বিদায় হয়ে গিয়ে মানে কবরে গেছে এরা বিচক্ষণ আল্লাহ ভীরু আলেমদের অনুসরণ করে চলবে। আমাদের এই দেশের মাটিতে আল্লাহ ভীরু বিচক্ষণ আলেম বলতে আল্লামা রুহুল আমিনের বলা যায়? ভাই একটু মন খুলে বলে। তার সম্পর্কে দুটো কথা বলি। আল্লামা রুহুল আমিনের বাড়ি হলো বসিরহাটে না, ওনার বাড়ি হলো হাসনাবাদ টাকির পাশে একটা ছোট গ্রাম আছে, সেই গ্রামটার নাম নারায়ণপুর। ওইখানে ওনার জন্ম, ওখানে বাড়ি। হুজুর আল্লামা যখন বিশাল বড় আলেম হলেন, উনি দাদা পীরের একজন বড় খলিফা। এখন দাদা হুজুরের 1 লক্ষের অধিক আলেম মুরিদ ছিল। এখন এসব আলেমেরা ফতোয়া লিখে লিখে দাদা হুজুর কাছে নেত হুজুরের তো সই করে দেন। দাদা হুজুর বলছেন বড় বড় সই আছে, বলছেন না তুমি যাও, আমিও সই করবো না। মানে আল্লামা হুজুরের সই না থাকলে দাদা হুজুর সই করতেন না। আলেমেরা সব বলেন হুজুর এই আপনি বড় বড় সাহেবের সই ছাড়া তো কোনো ফতোয়া দিতে চান না, সই করতে চান না। কিন্তু ওনার বাড়ি বড্ড বেঘর জায়গায়, আর তখন তো এত ফোন ছিল না, ভ্যান গাড়ি মারুতি এসব তো পাওয়া যেত না, এসব কেউ জন্মায়নি এরা তখন। দাদা হুজুর বসিরহাট হুজুর এরা জীবনে মোটরসাইকেল দেখেনি, মারুতি এসব কত নামি দামি সব 4 চাকা উঠে এসব দেখি। তখন ভ্যানও ছিল না, গরু গাড়ি চেপে বেড়াইতো, আর মার্টিন কোম্পানির ট্রেন চেপত। হুজুর ওনার বাড়িতে যাওয়া খুব কষ্ট, খুঁজে পাওয়া যায় না। তা বসিরহাটে টাউনে অন্তত বাড়িটা করতে বলল। তাই দাদা পীর আল্লামা হুজুরের অনুরোধ করলেন যে আমার দাদি আমার অনুরোধ বসিরহাটে টাউনে বাড়ি করুন, গোটা দেশের আলেম সমাজ আপনার চায়। তাই আল্লামা হুজুর বসিরহাটে বাড়ি করেছিলেন, দাদা পীরের নির্দেশিত বাড়ি। তাহলে হুজুরের জন্মস্থান বাড়ি কানে বললো টাকি নারায়ণপুর। বসিরহাট হুজুরের জামানায় দেশে মাদ্রাসা ছিল না, এত স্কুল পাঠশালা পাওয়া যায় না। দেশের দেশ শাসন করতো জমিদাররা। জমিদারকে বাড়ি একটা করে দলিল ঘর বৈঠকখানা ছিল, সেইখানে একটু পাঠশালা ছিল। খাসভাবে স্কুল মাদ্রাসা দেশে পাওয়া যেত না। মাদ্রাসা বলতে কলকাতা আলিয়া মাদ্রাসা, আর কোনো মাদ্রাসা ছিল না। আল্লামা রুহুল আমিনের আব্বার নাম ছিল মুন্সি জবিরউদ্দিন। তিনি একজন আল্লাহ ভীরু মানুষ।
লেখাপড়া জানতেন, দেশের জানাজা নামাজ বিয়ের কাজ তিনি করাতেন। হুজুর আল্লামার আব্বা মুন্সি দবিরউদ্দিন সাহেব আল্লামা হুজুরকে ভর্তি করে দিয়েছেন বসিরা শাহী মসজিদে। একজন সুবিদার তার নামটা সুবি আব্দুল শফি রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল শফি হুজুরের কাছে আল্লামা হুজুর পড়তে আসতেন। আর টাকি থেকে বসিরার 14 কিলোমিটার রাস্তা, বাচ্চা মানুষ প্রত্যেকদিন হেঁটে হেঁটে আসতেন। তো তখন পাকা রাস্তা না, তো হ্যাঁ কাঁচা রাস্তা, আবার কাদা রাস্তা, ধুলোর রাস্তা। হুজুর আল্লামা প্রতিদিন হেঁটে হেঁটে আসে। হুজুর আল্লামার বাড়ির সামনে একটা বড় পুকুর আছে, পুকুরটার নাম সনপুকুর। ওই সনপুকুরের ধারে একটা বড় হরিতকি বৃক্ষ ছিল। হুজুর আল্লামা ওই বৃক্ষের নিম্নে বসে বসে একটু বিশ্রাম করছিলেন। একটু তন্দার অবস্থায় দেখতে পান একদম সাদা জুব্বা দাড়ি পাগড়ি মাথায় মানুষ। আল্লামা হুজুরকে এসে বললেন, বাচ্চা তোমার মুখটা খোলো। হুজুর আল্লামা যেমনি মুখ খুললেন, হুজুরের মুখে থুতু নিক্ষেপ করা হয়। আল্লামা হুজুরের তন্দারা ভেঙে গেল, কাউকে খুঁজে পেলেন না। শাহী মসজিদে চলে গেছেন। সমস্ত ছেলেরা বলছে, রুহুল আমিন আতর খেলে তুমি কথা বলছো, তোমার জবান দিয়ে আতরের ঘেরান বার হয়। আল্লামা রুহুল আমিন পড়া দিতে গেছে সুবি সাহেবের কাছে। সুবি সাহেব বললেন, বাবা আতর খেলে কেন? তখন আল্লামা হুজুর ঘটনাটা খুলে বললেন। সুবি সাহেব একজন আধ্যাত্মিক আল্লাহর ওলি। বললেন, বাবা তুমি বাড়ি চলে যাও, তোমার মতো ছেলের আমি পড়াতে পারবো না। হুজুর আল্লামা বাড়ি চলে গেছে। সুবি আব্দুল শফি সাহেব হুজুর আল্লামার বাড়ি দিয়ে হুজুরের আব্বাকে ডেকে বললাম, মুন্সি সাহেব আপনার এই ছেলের আমি পড়াতে পারবো না। আল্লাহ পাক খেজুর আলাইহিস সালাম আপনার এই বাচ্চাটাকে ইলমে লাদুনি নিক্ষেপ করেছে। আল্লাহ একে ভবিষ্যতে বড় আলেম বানাবে, একে আলিয়া মাদ্রাসায় ভর্তি করতে দেও। মুন্সি সাহেব বললেন, আমার ছেলে আলিয়া পড়ানোর মতন ক্ষমতা আমার নেই। আমরা এখান থেকে 50 বছর আগে যখন পড়তো তখন দেখেছি মাইনেতে পড়তে হতো, প্রাইমারি স্কুলে মাইনে দিত। আমাদের সহপাঠী যারা হাই স্কুলে পড়তো, কলেজে পড়তো, মাদ্রাসায় পড়তো, যত সরকারি স্কুল ছিল সব মাইনেতে পড়তে হতো। এখন তো সরকার চাল ডাল কত কি দেখছে, সব দিল না, ওজন মাইনেতে পড়তে হতো। তাহলে আল্লামা হুজুরের জামানায় পড়া আরো কষ্ট না ভাই? তাও আলিয়ার মতন জায়গায় গরিব মানুষ পড়বে কি? ঘর ভাড়া, খাওয়া খরচ। মুন্সি সাহেবের এই কথা শুনে সুফি সাহেব বললেন, ও মুন্সি সাহেব আপনার এই বাচ্চাটাকে আলিয়ায় ভর্তি করুন, আপনি যা পারেন দেবেন, বাকি খরচা আমি দিয়ে দেব। তবে পড়াচ্ছি আলিয়ায় ভর্তি করা হলো। হুজুর আল্লামার আল্লাহ এত স্মৃতিশক্তি দিয়েছিলেন, উনি যে কিতাবটা একবার পড়তেন সারা জীবন কণ্ঠস্থ থাকতো। আচ্ছা, যে লোকটা সব কিতাব মুখস্থ, ওই ছেলেটার নাম্বার কেটে নেওয়ার মতো শিক্ষক আছে? আমাকে এই হুজুররা শিক্ষকরা যা পড়ায় বই দেখে পড়ায় না নাকি? ওরাও তাই মুখস্থ নি, পড়িয়ে পড়িয়েও মুখস্থ নি। আল্লাহ হুজুর সব মুখস্থ। ব্রিটিশের নেতাদের আলিয়া মাদ্রাসার শিক্ষকরা দেখে, তখন আলিয়া শিক্ষক ছিল মক্কা, মদিনা, মিশরি, বড় বড় আলিম, তারা সব শিক্ষক। আলিয়া শিক্ষকেরা ব্রিটিশের নেতাদের দেখে বললেন, জীবনে এইরকম ছেলে আমরা দেখিনি, যা তারপরে মুখস্থ, কিন্তু বড় গরিবের বাচ্চা। ব্রিটিশের নেতারা এসে বললে, রুহুল আমিনের খাওয়া ফিরিয়ে, রুহুল আমিনের কেতাব ফিরি, রুহুল আমিনের জামা কাপড় ফিরিয়ে। প্রত্যেকটা বিল্ডিং এর 8টা 10টা করে ছেলে থাকে,
ব্রিটিশ বলে দিল রুহুল আমিনের স্পেশাল একটা ঘর। ব্রিটিশ এত কিছু দিয়ে ও তৃপ্তি হয়নি, প্রতি মাসেও 3 টাকা করে পকেট খরচ দিতে লাগলো। পরের বছরে 4 টাকা করে পকেট খরচ, পরের বছরে 5 টাকা, পরের বছরে 6 টাকা, পরের বছরে 7 টাকা, পরের বছরে 8 টাকা। আল্লামা রুহুল আমিন যখন আলেম পড়েছেন, ব্রিটিশ প্রতি মাসে 10 টাকা করে পকেট খরচ দিত। আল্লামা রুহুল আমিন যখন ফাজল পড়েছেন, ব্রিটিশ প্রতি মাসে 12 টাকা করে পকেট খরচ দিত। আল্লামা হুজুর যখন টাইটেল পড়েছেন, ব্রিটিশ প্রতি মাসে 15 টাকা করে পকেট খরচ দিত। তখন 15 টাকায় 1 বিঘে জমি পাওয়া যেত। এত দাম তখনকার জামানার টাকার। হুজুর আল্লামা টাইটেল পাস করেছে, তার সমতুল্য নাম্বার কেউ তুলতে পারেনি। ব্রিটিশ তার কি দেবে? সেই জামানা ব্রিটিশের নেতারা আল্লামা রুহুল আমিনকে 5খানা সোনার মেডেল উপহার দিয়েছে। হুজুর আল্লামা আজকে বাড়ি চলে এলো। হুজুরের আব্বা, হুজুরের চাচারা, ভাইরা সবাই কলকাতায় গেছে আল্লামা হুজুরি বাড়ি নিয়ে আসার জন্য। আল্লামা হুজুর এই ঘরে যত কেতাব ছিল, ওনার যত কেতাব পত্র, ব্রিটিশ দেশে একটা কেতাব ব্রিটিশ ফিরিয়ে নেয়নি। সমস্ত কেতাব পত্র বিছানা কাদা সব গুছিয়ে ঘরে তালা মেরে চাবিটা ব্রিটিশের নেতাদের হাতে দিয়ে দিল। ব্রিটিশের নেতারা চাবিটা নিয়ে আল্লামা রুহুল আমিনে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। ও মাওলানা রুহুল আমিন, এই ঘরের চাবি আমরা নেব না, সারা জীবনের জন্য ঘরটা তোমার দিয়ে দিলাম। হুজুর আল্লামা দেখলেন বিরাট সুযোগ, তো কলকাতার মতন জায়গায় আমি একটা ঘর পেয়েছি ফিরি, সরকার দিয়ে দিলে, তা আমি একটা সুযোগ কাজ করি। উনি ওই জামানায় কলকাতায় ইংলিশ মিডিয়াম কলেজে গেছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন। ওখান থেকে ইংলিশ মিডিয়ামে বিএ ভর্তি হয়েছেন, বিএ ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন। উনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারতেন। হুজুর আল্লামা অনর্গল আরবিতে কথা বলতে পারতেন। হুজুর আমি যারা বাংলা গড়গড় করে বলছি, হুজুর আল্লামা ইংরাজি গুলো আরবি গুলো এরা ঝড়ের মতন গল্প করতে পারতেন। আল্লামা হুজুর ফার্স্ট ডিভিশনে বিএ পাস করলেন, এমএ ইংলিশ মিডিয়ামে ভর্তি হইলাম। 1 বছর পড়লে এমএ 2 বছর পড়তে হয়। 1 বছর পড়ার পরে ওনার আব্বা ইন্তেকাল করায়। উনি বংশের বড় বেটা ছিলেন, সমস্ত সংসারের দায় দায়িত্ব ঘাড়ে পড়ে গেল। এমএ 2য় বছর আর পড়া হইল। হুজুর আল্লামা বাড়িতে এসেছেন, তাকে নারায়ণপুর বাড়িতে ঘুমিয়ে আছেন। গভীর রাত্রে দেখতে পান হযরত খেদির আলাইহিস সালাম রান্না করা রুই মাছ নিয়ে এসেছে। মাওলানা সাহেব মাছটা খেয়ে নাও। আল্লামা হুজুর মাছটা খেয়ে নেছেন, বসিরা চলে এসেছেন। শিবলি আব্দুল শফি হুজুরকে বললেন, হুজুর আজকে রাত্রে খেদির আলাইহিস সালাম রান্না করা রুই মাছ আমাকে খাইয়ে গেছেন। শিবলি সাহেব বলে, বাবা আল্লাহ পাক প্রথমে খেদির আলাইহিস সালাম মারাফন তোমাকে ইলমে লাদুনি কে করিও, প্রথম তোমার ইলমে জাহিরি পণ্ডিত বানিয়ে এনেছে, পুনরায় আল্লাহ ইলমে লাদুনি কে করে যে খেদির আলাইহিস সালাম মারাফন আল্লাহ তোমাকে ইলমে বাতিনির পণ্ডিত বানাবে। আল্লাহর ইচ্ছা। সুফি সাহেব হুজুর ইন্তেকাল করেছে, ওনার কবর দেওয়া আছে বসিরহাটে সরকারি কবরস্থানে। উনি আবার পীরের সন্ধানে গেছেন। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার পীর ভাই ছিলেন, বহুত বড় আলেম, হযরত মাওলানা গোলাম সালমানি সাহেব। ফুরফুরায় 4 শহীদান হুজুরের মাজারে যেতে
তিন রাস্তার কর্নারে ওনার কবর দেওয়া আছে। বহুত বড় আলেম, ওনার হাতে হুজুর আল্লামা বায়াত গ্রহণ করেছেন। কয়েক বছর মানে গোলাম সালমানি হুজুর ইন্তেকাল করলেন। তারপরে আল্লামা রুহুল আমিন বায়াত গ্রহণ করেছেন। মুজাদ্দিদুর রহমান ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ঠিক এমনি সময় আল্লামা রুহুল আমিনকে ব্রিটিশ সরকার চিঠি করেছে, মাওলানা রুহুল আমিন কলকাতায় চলে এসো, কলকাতা আলিয়া মাদ্রাসা তোমার হাদিস পড়াতে হবে। আল্লামা রুহুল আমিন চিঠিটা নিয়ে চিন্তা করছেন, আমার পীরের সঙ্গে আলোচনা না করে কিছুই করব না। কিছুদিন বাদে আবার চিঠি এসেছে, ও মাওলানা রুহুল আমিন, আলিয়ায় হাদিস পড়ার বেতন কম বলে আসলে না, কলকাতা ইংলিশ মিডিয়াম কলেজের প্রফেসর বানাবো, তোমার ইংরাজি পড়াতে আমি চলে এসো। আল্লামা হুজুর চিঠিগুলো নিয়ে ফুরফুরা পীর সাহেবুল্লাহ দরবারে যে হুজুর ব্রিটিশ বারবার আমার চিঠি করে, এই দেখুন কি করা যাবে। আল্লামা হুজুরের চিঠি দেখো, পীর সাহেবুল্লাহ বলে, বাবা আল্লাহ আপনাকে যে এলেম দিয়েছে ওই এলেম নিয়ে কোনো মাদ্রাসায় হাদিস পড়াতে গেলে হবে না। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে ওই জ্ঞানটা নিয়ে কলেজ ইংরাজি পড়াতে গেলে হবে না। গোটা বাংলার জমিনে মুসলমানেরা শিরক বিদআত কাফিরি কাজে ঝাঁপিয়ে পড়েছে। বাবা এদের বিরুদ্ধে কোনো জিহাদের ময়দানে নামতে হবে। আল্লামা রুহুল আমিন চাকরি না করে ওয়াজে নেমে পড়লেন। এই বাংলার মুসলমানেরা, এই কাজ করলে তোর ঈমান চলে যাবে, এই কাজ করলে তোর ঈমান বেঁচে যাবে, এই কাজ করলে কাফের হয়ে যাবে, এই কাজ করলে তুমি মুসলমান থাকবে, এই কাজ করলে জান্নাতে যাবে, এই কাজ করলে তুমি জাহান্নামে যাবে। আল্লামা রুহুল আমিন ওয়াজ করতে লাগলেন। বসিরহাট সন্নিকট বাগন্ডি গ্রামে আল্লামা হুজুর ওয়াজে গেছেন। গরুর গাড়ি তো তখন হুজুরা না সব বেশিরভাগ হুজুর দুপুরবেলা যে মিলাদ বাড়ি হাজির হতেন, আসরের নামাজ পড়তেন। এখন তো হুজুর সব টাইম বাই টাইম, তাই না? 10 মিনিট আগেও আসবে না, একদম টাইম আসবে। হুজুর আল্লামা আসরের নামাজ পড়েছেন এসে বাগন্ডি উত্তর পাড়ার মসজিদে আসরের নামাজ পড়িয়া মসজিদের কর্নারে বসে হুজুর আমার কলেমা শরীফের জিকির করছিলেন। একটু তন্দার অবস্থা দেখতে পান, গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরের সামনে দাঁড়ায়মান। ইমাম আজমের হাত দুখানা বাঁধা, ইমাম আজমের পা দুখানা বাঁধা, ইমাম আজমের চারিদিক দিয়ে কেদানো পাথর মারিয়া আল্লামা হুজুরের তন্দ্রা ভেঙে গেল। এই মুহূর্তে ইমাম আজমকে আমি এই অবস্থা কেন দেখলাম সিদ্ধান্ত টেনে এনেছে গোটা বাংলা জমিরা লামজাবিরা। ইমাম আজমের বিরুদ্ধে অনেক বই লিখেছে। ইমাম আজম আমার বোঝাতে চাইল, আমার হাত পা বেঁধে পাথর মারলে যেমন কষ্ট হয়, আমার ইন্তেকালে ভাবে আমার মাযহাবের উপরে আঘাত করলে তেমনি কষ্ট হচ্ছে। বাবা হুজুর আল্লামা লামজাবিদের সমস্ত কিতাবগুলো সংগ্রহ করিও, ওদের বিরুদ্ধে 8খানা কিতাব লিখে দিয়েছে। লামজাবিরা রেগে গেল, ও মাওলানা রুহুল আমিন আমাদের বিরুদ্ধে একটা কিতাব লিখলো, বাহাস করব। আল্লামা হুজুর বাহাসের জন্য তৈরি হয়ে গেছে। বাংলাদেশ কালীগঞ্জের বাহাসের কিতাবটা পড়ে দেখবেন, ওই বাহাস আল্লামা রুহুল আমিন 14 মণ কিতাব নিয়ে বাহাস করতে গেছে। কোটা কিতাব দিতে বলতো না, একটা বাহাস করতে যদি 14 মণ কিতাব না যায়, আল্লামা রুহুল আমিন কতটা কিতাব পড়ি বলে মনে হয়? হুজুর আল্লামা জীবন ইতিহাস নিয়ে যিনি রিসার্চ করেছেন, কলকাতা আজাদ কলেজের স্বনামধন্য প্রফেসর ডক্টর মোস্তফা